হ্যালো এভরিওয়ান, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি তানভীর হোসেন। আমি বর্তমানে কাজ করছি ইন্টারেক্টিভ কেয়ারসে অ্যাজ এইচআর ম্যানেজার। আমার এইচআর ইন্ডাস্ট্রিতে ইন টোটাল 6 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আমি বাংলাদেশি ছাড়াও ইন্টারন্যাশনাল কিছু কোম্পানির সাথে কাজ করেছি এবং আমার কিছু সাকসেসফুল প্লেসমেন্টও আছে। সো আমরা আজকে যে সেশনটা নিচ্ছি আপনাদের জন্য সেটা হচ্ছে মাস্টারিং রিমোট জবস। সো বেসিক্যালি যেটা হয় যে কোভিডের টাইম থেকে শুরু করে মেইনলি এই পার্টটা আসে যে রিমোট ওয়ার্ক। এর আগে কিন্তু আমরা যারা বাংলাদেশে কম বেশি কাজ করেছি তারা হয়তো অতটা শুনেনি, বাট মোস্টলি দেখা যেত যে কোভিডের টাইম থেকে রিমোট জব যেটা, সেটা অনেক বেশি হচ্ছে স্প্রেড করা শুরু করে। যে রিমোট জব, আমরা বাসায় বসে কাজ করতেছি, আমাদের বাসায় সব ডিভাইস আছে, আমাদের বাসায় সবকিছু রেডি করা। কেন না? কেন আমরা বাসায় করবো না? কেন আমরা অফিসে যাব? ইভেন যখন কোভিড শেষ হয়ে যায় এরপরে দেখা যায় যে আহ, সবাই আমাদের বাংলাদেশি আর কি বেশিরভাগ অফিসে, আমি তো বিভিন্ন কোম্পানিতে এইচআর হিসেবে ছিলাম, সেখানে বলতো, ইভেন এখনো একটু আগে আমরা ডিসকাস করতেছিলাম যে আমাদের কেন আমরা হচ্ছে রিমোট ওয়ার্ক করতেছি না, আমরা কেন অফিসে এসে কাজ করতেছি। সো এটার ক্ষেত্রে আহ, অনেকে বলে যে সারাদিন বাসায় বসে থাকলে, যেটা আমাদের প্যারেন্টস অলওয়েজ বলতো, সারাদিন ঘরে বসে শুয়ে বসে থাকলে তো হবে না, বাইরে যেতে হবে। সো রিমোট ওয়ার্ক থাকা উচিত। আহ, বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে অ্যাটলিস্ট 2 দিন বা একদিন রিমোট ওয়ার্ক থাকা উচিত, যেটা কিছু কিছু কোম্পানিতে আছে যারা হচ্ছে আহ, বাইরের লেবার ল বা বাইরে কোনো কিছু ফলো করে। যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলাদেশে থাকি, সো আমাদের এই ব্যাপারগুলো যে আমরা শুধুমাত্র আমরা অনসাইটে কাজ করতেছি, এছাড়া কিছু বাংলাদেশি কোম্পানি আছে, তারাও হচ্ছে রিমোট ওয়ার্কটা প্রোভাইড করে থাকে। সো আজকে যেটা আমরা শুরু করছি, মাস্টারিং রিমোট জব, আমি আপনাদের বেশি সময় নিব না। আমি জাস্ট যথাসম্ভব আমি যতটুকু আমার আইডিয়া আছে এগুলো নিয়ে আপনাদেরকে জাস্ট একটু আইডিয়াস দিব যে কিভাবে আপনার বাসায় বসে রিমোট ওয়ার্ক ইজিলি পেতে পারেন। শুরু করি। সেকেন্ড, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ঠিক আছে। সো আজকে সেশনের নাম তো বললাম যে মাস্টারিং রিমোট জবস। টেবিল অফ কন্টেন্টে আপনারা দেখতেছেন যে ইন্ট্রোডাকশন, দেন জব সার্চ কিভাবে করতে হয়, জব সার্চের পর রেজুমে কভার লেটার কিভাবে লিখতে হয়, আপনার লিঙ্কডইন প্রোফাইল কিভাবে বানাবেন, নেটওয়ার্কিং কিভাবে করতে হয়, ইন্টারভিউ যে যদি আপনারা জবের জন্য কল পান তাদের ইন্টারভিউর জন্য অবশ্যই আপনাদের প্রিপারেশন থাকতে হবে। সো ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হওয়া, এন্ড লাস্টে হচ্ছে এন্ডিং। ওকে। সো রিমোট ওয়ার্ক যেটা আমরা বললাম যে আমরা ঘরে বসে যারা হচ্ছে রিমোট ওয়ার্ক, যেমন বিভিন্ন বাইরের দেশে কোম্পানি আছে, তারা হচ্ছে ফ্রিল্যান্সার অথবা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সারই মোস্টলি, আর বিভিন্ন ডেভেলপার আছে বা ইউআইএক্স ডিজাইনার আছে বা বিভিন্ন ডিজাইনিং ওয়ার্ক যারা করে থাকেন বা সফটওয়্যার ডেভেলপার্স। সো তাদের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময় রিমোট ওয়ার্কটা খুব বেশি তাদের মধ্যে ফেমাস। কারণ বাংলাদেশে যখন বাইরের কোম্পানিগুলো রিচ করে যে আহ, আমরা বাংলাদেশ থেকে হচ্ছে লোক নিব, এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশে কস্টিং সবচেয়ে কম। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে রিমোট ওয়ার্কটা পাওয়া খুবই সহজ। সরি। এরপর দেখা যায় এটা ছাড়া একটা সমস্যা হচ্ছে যে অনেকে করে কি, যে আপনার সাপোজ কোন একটা কাজ নিল, কাজ নেওয়ার পর সেই কাজটা করে দেয় না, হয়তো পেমেন্ট নিল, পেমেন্ট নিয়ে দেন দেখা যায় যে সে কাজটা আর করতেছে না। সো এই এদিকের ক্ষেত্রে আমাদের এশিয়ানদের একটা নেগেটিভ ফিডব্যাক বেশিরভাগ রিক্রুটাররা দিয়ে থাকেন। এছাড়াও দেখা যায় যে আপনাদের যারা রিমোট ওয়ার্ক করতেছেন তাদের মধ্যে অনেকেই হচ্ছে আহ, ভালো জায়গায় আছেনও। এখানে আই হোপ অনেকে রিমোট ওয়ার্ক করেছেন, এরকম অনেকে আছে। তো
তো এতটুকু ছিল যে রিমোট ওয়ার্ক জিনিসটা কি, যে আমরা বাসায় বসে কাজ করতেছি, আমাদের হচ্ছে একটা মান্থ এন্ডে অথবা উইকলি বেসিসে হচ্ছে বিভিন্ন ধরনের পেমেন্ট করে থাকে। সো এটাই রিমোট ওয়ার্ক। নেক্সট হচ্ছে জব সার্চ। জব সার্চের জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে, যেমন এখানে কয়েকটা নাম দেখতে পাচ্ছেন। জিপ রিক্রুটার যেটা আছে, সেটা মেইনলি হচ্ছে আপনাদের ইউকে বেসড। ওরা হচ্ছে ইংল্যান্ড বেসড, ওরা সবকিছু ইংল্যান্ডের যে কোনো রিমোট ওয়ার্ক অথবা ওখানের আপনার অনসাইট জব, সেগুলো আপনারা সবকিছু পাবেন। ডাইস, ক্যারিয়ার বিল্ডার, এটা ডাইস মোস্টলি ইউজ করা হয় ইউএস এর জন্য। আমি যখন টেকনিক্যাল রিক্রুটার ছিলাম একটা কোম্পানিতে, সেখানে আমাদের ইউএস এর যে রোলগুলো থাকতো ফরচুন 500 কোম্পানিজের জন্য, সেখানে আমাদের ডাইস থেকে হচ্ছে ডাইস অথবা ক্যারিয়ার বিল্ডার, এই দুইটা থেকে হচ্ছে ক্যান্ডিডেট সোর্স করতে হতো। ক্যারিয়ার বিল্ডার অবশ্যই ইন্ডিয়াতে অনেকে ইউজ করে। দেন হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন তো নেশন মানে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। সো লিঙ্কডইনে যারা এখানে আমরা যারা অ্যাক্টিভ আছি, সো যারা লিঙ্কডইনে রেগুলার বেসিসে আপনারা জব সার্চ করে থাকেন, তারা অবশ্যই হয়তো দেখবেন যে লিঙ্কডইনে বিভিন্ন ধরনের ফিচার্স আছে, ফ্রি ফিচার্স, যে এমন না যে আপনাদের হচ্ছে কোনো পেমেন্ট করতে হবে আর সামথিং। আর লাস্টই হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। বিভিন্ন কোম্পানিতে আপনারা অনেক কোম্পানি আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের রিমোট ওয়ার্ক প্রোভাইড করে থাকেন। সো এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করি। আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে জিপ রিক্রুটারের হচ্ছে একটা ওয়েবসাইট। এখানে আমি যেটা বললাম যে আপনার ইউকে বেস যে কোনো রিমোট ওয়ার্ক আপনারা এখানে পাবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি আপনি লোকেশন, এটা যেহেতু ইউকে, সো আপনি ইউনাইটেড কিংডম যদি লেখেন, সেই ক্ষেত্রে আপনার ইউনাইটেড কিংডমের কিছু সিটিজের নাম আসবে। তো সেই ক্ষেত্রে ইউনাইটেড ডাউন যদি আমরা সিলেক্ট করি, তো এখানে আমরা হচ্ছে রিমোট ওয়ার্ক পাবো। ঠিক আছে। এখন এখন যদি আমরা রিমোট কাস্টমার সার্ভিসের যদি জব কেউ চাই, সেই ক্ষেত্রে এখানে যেমন আপনারা যদি এন্টার করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্ন ধরনের আপনাদের এখানে স্যালারি মেনশন করা আছে, লোকেশন মেনশন করা আছে, কি কি করতে হবে সবকিছু ওনারা মেনশন করে দিয়ে থাকেন। সো এটার ক্ষেত্রে হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের জব সাইট আছে। এগুলো ছাড়া আরো অনেক জব সাইট আছে, ডাইসের কথা যেটা বললাম, ক্যারিয়ার বিল্ডার, সবগুলার প্ল্যাটফর্ম সেম। আপনারা জাস্ট হচ্ছে আপনাদের সিভির একটু আপ টু ডেট থাকতে হবে, আর সিভির একটা ফরম্যাট আছে আর কাভার লেটার একটা ফরম্যাট আছে, সেটা আমি আপনাদের একটু পরে দেখাবো। সো এটা জিপ রিক্রুটার গেল। সো এখানে যদি আপনারা, আমি লিঙ্কগুলো অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করে দেবো সেশন শেষে, তো সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে রেজুমের কাভার লেটার। রেজুমের কাভার লেটারটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সাপোজ আপনারা আমরা যেরকম বাংলাদেশে আমাদের ট্রেডিশনাল যে রেজুমে কাভার ইউজ করি, সেটা বাইরে দিলে হয়তো জব পাওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই কম মানে খুবই কম, কারণ ওখানে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম, এটিএস, বিভিন্ন সফটওয়্যার আছে, সেগুলো দ্বারা হচ্ছে রেজুমে বা কাভার লেটার হচ্ছে চেক করা হয়। তো আমরা যেমন ছবি ইউজ করি অথবা রেজুমে বিভিন্ন ফরম্যাট ইউজ করি, সেটা ইউজ করলে হবে না। আই হোপ আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আই হোপ আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আমি যখন ইউএসএ একটা কোম্পানিতে ছিলাম, সেখানে এই ধরনের মানে বেশিরভাগ ফরচুন 500 কোম্পানিজ বা বাইরের যে কোম্পানিজ গুলো আছে যারা এটিএস ব্যবহার করে, তারা এই ধরনের সিভি ফরম্যাটটা চায়। এখানে কোনো ছবি থাকবে না, আপনার উপরে সুন্দর নাম থাকবে, দেন হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার লিঙ্কডইন প্রোফাইল অথবা কোনো গিটহাব প্রোফাইল লিঙ্ক, দেন আপনার এডুকেশন। এডুকেশন আপনারা লাস্টেও দিতে পারেন, বাট এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স। আপনারা যদি এখানে এক্সপিরিয়েন্সটা, যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই যে জাস্ট প্রজেক্টস গুলো দেখাতে পারেন, অথবা আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন গ্রুপের সাথে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আছে, সেগুলোতে আপনারা হচ্ছে আপনাদের সিভিতে দেখাতে পারেন। এছাড়া হচ্ছে আপনাদের টেকনিক্যাল স্কিলস,
এখানে তো হচ্ছে ডেভেলপারদের স্কিলস দেওয়া। এখানে যদি ডেভেলপার ছাড়া সাপোজ কেউ যদি এইচআর ব্যাকগ্রাউন্ডে হয়, সেখানে সে রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন দিতে পারে, অথবা পে রোল দিতে পারে, কম্পেনসেশন বেনিফিটস দিতে পারে। ঠিক আছে। তো এটা গেল সিভি। আপনারা যারা সিভি এইরকম সিভি বানাতে চান, এটা খুবই সহজ। জাস্ট হচ্ছে ওয়ার্ডে আপনার এই ফরম্যাটটা ইউজ করলেই হবে। ঠিক আছে। একটা সিভি লিখে সার্চ দিলে আপনাদের এই ফরম্যাটটা চলে আসবে। আর এছাড়া আমি কিছু লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা হচ্ছে ফ্রিতে এই ধরনের সিভি বানাতে পারবেন রিমোট ওয়ার্কের জন্য। এটা হচ্ছে নেক্সট হচ্ছে কাভার লেটার। কাভার লেটার আরো ছোট। আমাদের এখানে কাভার লেটার লেখার সময় অনেকে একদম মানে বিভিন্ন ফরম্যাটে লিখে থাকি আমরা। যেমন রাইট লেফট কর্নারে হচ্ছে অ্যাড্রেস থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, এখানে এরকম কিছু নাই। আপনাদের কাভার লেটার সিভিটা এমন ভাবে থাকতে হবে যাতে এটিএস এ যখন মার্কিংটা হয়, যখন এটিএস এ যখন আমরা মানে কোনো রিক্রুটার সিভিটা প্রোভাইড করে, দেন ওখান থেকে একটা মার্কিং হয়। ওই মার্কিং এর উপর বেসিস করে হচ্ছে আপনারা রিমোট ওয়ার্কের জন্য কল পাবেন, অথবা কল পেয়ে থাকেন, ইউজুয়ালি এটাই হয়। তো এখানে আপনারা দেখছেন কাভার লেটারটা কত সিম্পলি লেখা। আমরা আমাদের কাভার লেটার গুলাতে অনেক বড় বড় প্যারা প্যারা করে লিখি। বা এখানে ওনার সিম্পল পয়েন্ট যে ওনারা কি করছেন, কতটুকু কাজ করছেন, এতটুকু দেওয়া, লাস্টে জাস্ট ওনার নাম, অথবা আপনারা চাইলে এখানে ডেজিগনেশন আপনারা দিতে পারেন যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে। ওকে। দেন নেক্সট হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইলটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা যখন প্রফেশনাল লাইফে সবাই আছেন এখানে কম বেশি, তারা দেখবেন যে লিঙ্কডইন থেকে আপনারা বেশিরভাগ সময় জব পেয়ে থাকবেন রাদার দেন বিডি জবস। আমি আমার লাইফে বিডি জবস থেকে ইন্টারভিউর জন্য কল পেয়েছি মাত্র 2 থেকে 3টা। বাট আমি লিঙ্কডইন প্রোফাইল থেকে আমাকে অনেক রিক্রুটার রিচ করেছেন, দুই একজন সিইও রিচ করেছেন আমাকে জবের জন্য। অথবা আমি অনেক মানুষকে, যখন আমি ফ্রেশার ছিলাম তখন আমি একটা কাজ করতাম, সেটা হচ্ছে যে আহ, আমি বিভিন্ন সিইও আর চেয়ারপারসন ওনাদেরকে নক করতাম জবের জন্য। কারণ বাংলাদেশে আপনার রেফারেন্স না থাকলে আপনার জব চেয়ে নিতে হবে, কিছু করার নাই। তো আজকে আমি যতদূর এসেছি সব নিজেই করেছি। তো আপনারা হয়তো মনে হতে পারে যে আমরা কেন নক দিব, বা আমাদের জব তো এমনি হবে যখন কপালে লেখা আছে। আপনারা যদি কাজ না করেন, আপনাদের কপালে লেখা থাকলেও লাভ নেই। ঠিক আছে। সো এই জিনিসটা ট্রাই করবেন, যারা আমরা এখানে ফ্রেশার আছেন তারা ট্রাই করবেন যে বিভিন্ন কোম্পানি সিইও অথবা যারা হায়ার লেভেলে আছেন তাদেরকে রিচ করার, বা মোস্টলি রিক্রুটার আছেন বা এইচআর প্রফেশনাল আছেন ওনাদেরকে রিচ করতে পারেন আপনারা। তাদেরকে রিচ করে আপনারা হচ্ছে আপনাদের সিভি প্রোভাইড করতে পারেন, অথবা সিভি রিভিউ করাতে পারেন যে আমার সিভি আমি আপনাদের এখানে অ্যাপ্লাই করতে চাই, আমি সুটেবল নাকি। ঠিক আছে। অনেকে হয়তো রিপ্লাই করবে, অনেকে হয়তো রিপ্লাই করবে না। আমি বেশিরভাগ মানুষকে রিপ্লাই করে থাকি। আহ এই জন্য মানুষ বেশিরভাগ সময় আমাকে দিয়ে সিভি রিভিউ করে থাকেন। এটার জন্য অনেকে অনেকে চার্জ করে, মানে আমি কোনো চার্জ করি না। তো আপনারা চাইলে আমার থেকে সিভি রিভিউ করাতে পারেন। এনিওয়ে, লিঙ্কডইন প্রোফাইলটা ভালোভাবে সাজাতে হবে। আহ আমি যদি আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখাই, এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইলে হচ্ছে আপনার এখানে সবার আগে আপনার যে টাইটেল, এটা আপনি আপনার ওয়ার্ক রিলেটেড সবকিছু থাকতে হবে। আপনার এক্সপিরিয়েন্স, আপনি কোথায় জব করতেছেন, আপনার কোনো সার্টিফিকেশন আছে নাকি। আমরা যেমন আমাদের এইচআর এ পিজিডি এইচআরএম করতে হয়। আপনাদের হয়তো যারা টেক ইন্ডাস্ট্রিতে আছেন অথবা অ্যাকাউন্টসে অথবা ফিনান্সে যারা আছেন, তারা বিভিন্ন ধরনের কোনো কোর্সেস করে থাকেন, সেটা আপনারা এখানে মেনশন করতে পারেন। দেন লাস্ট সেকেন্ডে দেখা যাচ্ছে যে এখানে আমার কিছু কোর্সেস করা আছে আলাদা করে। এগুলো সব কোর্স থেকে করা। সো আমি এইচআর রিলেটেড, আমি এন্ড টু এন্ড এইচআর রিলেটেড যা যা কোর্স করেছি সব এখানে মোটামুটি মেনশন করা আছে। এছাড়া আপনার যে এক্সপিরিয়েন্স, আপনি কি কাজ করতেছেন, এগুলো সুন্দর করে এখানে মেনশন করবেন। যাতে আপনাদের যারা আপনাকে রিক্রুট করবে তারা যাতে দেখে যে আপনি আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজানো আছে। যদি এটা তারা দেখে, এটা এটা কিন্তু দেখার মাধ্যমে বোঝা যায় যে আপনি কাজ গুছায় করতে এক্সপার্ট। আর বর্তমান ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ যারা গুছায় কাজ করতে পারে অথবা সুন্দর করে কাজ করতে পারে তাদেরকেই হচ্ছে বেশিরভাগ সময় হায়ার করা হয়। এই আর কি। দেন নেক্সট পার্ট হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং অবভিয়াসলি অনেক হেল্প করে। আপনার রেফারেন্স লাগবে সবসময় এরকম না, আবার অনেক সময় রেফারেন্স আপনার দরকার হতেও পারে। অনেক সময় দেখা যায় যে আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন অথবা ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে আপনি রিচ করতে পারেন, অথবা লিঙ্কডইনে আপনি যাদেরকে চিনেন, যাদের সাথে আপনার অনেক দিন ধরে কানেকশন, তাদেরকে হয়তো আপনারা রেগুলার কমিউনিকেশনের মাধ্যমে হয়তো আপনাদের স্ট্রং মানে আপনাদের রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন।
যে আমি এরকম জব খুঁজতেছি, আমার জন্য কোনটা করলে ভালো হয় অথবা কোথায় অ্যাপ্লাই করলে ভালো হয়। আর লিঙ্কডইন একটা ফিচার, খুবই সুন্দর ফিচার যেটা আমার খুব পছন্দ, সেটা হচ্ছে যে আপনি যখনই আপনার কোনো কানেকশন কোনো পোস্টে যদি লাইক দেয়, আর সেটা যদি আপনার জব রিলেটেড হয়, সেটা আপনার সামনে অবশ্যই আসবে। সেটা সে যেই লাইক, যে কোনো পোস্টে লাইক দিক, সেটা জব রিলেটেড হোক অথবা অন্য যে কোনো কিছু হোক। সো আপনারা ট্রাই করবেন নেটওয়ার্কিংটা হচ্ছে ভালোভাবে করার। এখন নেটওয়ার্কিং করলে আপনাদের জব পেতে আরো সুবিধা হবে। আর রিমোট ওয়ার্কের ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক সময় বিভিন্ন কোম্পানি আছে, আপনি কোম্পানি যদি যেমন জিপ রিক্রুটার দেখালাম, ওখানে কোম্পানি লিখে সার্চ দিলে ওখানে হচ্ছে বিভিন্ন ধরনের পিপলের একটা অপশন আছে। পিপল অপশনে গেলে আপনার ওখান থেকে বিভিন্ন ধরনের রিক্রুটার অথবা এইচআর ম্যানেজার অথবা কোম্পানির সিইও কেও রিচ করতে পারেন। আর তারা অনেক ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি। আমাদের যেমন দেশে যেটা হয় ইউজুয়ালি আমরা দেখে থাকি যে অনেক অ্যারোগেন্ট থাকে, অনেকে আবার ভালোও থাকে। সব জায়গায় কম ভালো তো থাকেই। সো যেহেতু বাইরের দেশে সবাই ওনারা একটু বেশি ফ্রেন্ডলি স্বভাবের, সো ওনাদেরকে আপনারা রিচ করতে পারেন। হয়তো অনেকে আপনাকে রেসপন্স করবে, অনেকে নাও করতে পারে, টোটালি ওনাদের ব্যাপার। লাস্টলি হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আপনার সবচেয়ে যেটা মেইন থাকা উচিত সেটা হচ্ছে আপনার স্টেবল ইন্টারনেট কানেকশন, আপনার হচ্ছে ডেস্কটপ সেট আপ। আপনি ডেস্কটপ না থাকলে আপনার ল্যাপটপ সেট আপটা এমনভাবে থাকতে হবে যে আপনি যে কাজ করতে পারবেন রিমোটলি বসে, সেটা যেন ওনারা বুঝতে পারে। এছাড়া আমি এখানে ক্যারিয়ার উইথস নামে ইউটিউবে একজন আছেন, সো ওনাকে ফলো করি। ওনার ওখানে যদি আপনি রিমোট ওয়ার্ক লিখে সার্চ দেন, সেক্ষেত্রে আপনি ওনার থেকে মানে ইন্টারভিউ বেসিক কোয়েশ্চেন্স, ইন্টারভিউতে কি কি ধরনের কোয়েশ্চেন আপনাকে করবে অথবা আপনি কি বলতে পারেন, অ্যান্সার সহ সবকিছু ওনারা বলে দেয়। সো আপনারা এই ধরনের প্রিপারেশন গুলা একটু মেনটেন করবেন। দেন সেকেন্ডলি হচ্ছে আপনাদের অ্যাটায়ার। ট্রাই করবেন যে ফর্মাল কিছু পরার, রাইট? সো ফর্মাল পরলে দেখতেও ভালো লাগে, আপনি নিজেও কনফিডেন্ট থাকবেন। ইফ ইউ লুক গুড, ইউল ফিল কনফিডেন্ট। সো সেই ক্ষেত্রে আপনি আপনারা যারা রিমোট ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করবেন বা ইন্টারভিউ দিবেন, সেই ক্ষেত্রে ট্রাই করেন যে অ্যাটলিস্ট একটু ফর্মাল ড্রেস আপ করার। এতে আপনাদের ইমেজও ভালো হবে। ঠিক আছে। লাস্টলি ইন্টারভিউ প্রেপে আর প্র্যাকটিস করবেন যে আপনারা যখন কারোর সাথে কথা বলবেন অথবা ইন্টারভিউয়ের সাথে কথা বলবেন, ওনারা তো ইংলিশ কমিউনিকেশনে খুবই ভালো। আপনাদের কমিউনিকেশনটা ঠিক করার ট্রাই করবেন, কিভাবে প্রোনাউন্সিয়েশন করতেছে, অথবা আপনার যদি প্রোনাউন্সিয়েশনে প্রবলেম থাকে আপনি অ্যাটলিস্ট আস্তে আস্তে বলবেন, যাতে ওনারা বুঝতে পারে। ওনারা আপনাকে জাজ করবে না আপনার ভুলভাল ইংলিশে, যেটা আমরা বাঙালিরা করে থাকি, ওনারা করবে না। সো এটা নিয়ে এত আহ, অস্বস্তি বোধ করার কিছু নাই। সো ইন্টারভিউ প্রেপের মধ্যে এতটুকুই ছিল। এছাড়া বাকি আপনাদের যে টেকনিক্যাল স্কিলস, সেটা নিয়ে তো আপনাদের নিজেদেরই প্রিপেয়ার হতে হবে, সেটার জন্য আর কিছু বলার নাই। সো এই ছিল আমার সেশন আজকে আপনাদের রিমোট ওয়ার্ক নিয়ে। আমি এখন ফোরামটা কিছুক্ষণের জন্য ওপেন রাখবো, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি এক এক করে নিব। আপনারা রিমোট ওয়ার্ক রিলেটেড রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে পারেন। থ্যাংক ইউ। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নাই রিমোট ওয়ার্ক নিয়ে? লিঙ্কগুলো আপনারা চাইলে আমি আপনাদেরকে মেইল করতে পারি, আপনাদেরকে মেইল করে দেওয়া হবে, সমস্যা নেই, আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন। প্রাচীন ভাই, থ্যাংক ইউ কোয়েশ্চেন করার জন্য। রিমোট ওয়ার্কের যেটা আমি আপনাদেরকে দেখালাম যে জিপ্রিক্রুটার আছে, ওখানে আপনারা গেলে ওখানে প্ল্যাটফর্মটা খুবই সহজ। আপনারা যেমন লিঙ্কডইনে বা বিডি জবসে অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে ওখানে যখন আপনারা ঢুকবেন, নিজেরা ট্রাই করেন, জিপ রিক্রুটারে ঢুকেন, ডাইসে ঢুকেন, ওখানে হচ্ছে আহ, অনেক জব পাবেন। আপনারা আপনাদের সিভিটা আগে এরকম বানান যে সিভিটা এটিএস প্ল্যাটফর্ম দ্বারা, এটিএস সফটওয়্যার দ্বারা হচ্ছে ভালো মার্ক পায়। সেটার ক্ষেত্রে আপনারা দেন অ্যাপ্লাই করে দেন লাভ হবে। আদারওয়াইজ আপনারা, আমরা যেটা বাংলাদেশি সিভি ইউজ করি, ওটা দিয়ে ইউজ করে আসলে কোনো লাভ নাই। সো আপনারা আগে ওরকম একটা সিভি বানান, আমি সিভি স্যাম্পলটা সহ পাঠিয়ে দিব আপনাদের। সেখান থেকে হচ্ছে আপনার ইজিলি সিভিটা বানায় দেন আপনার রিমোট ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করতে পারেন। থ্যাংক ইউ সোহাগ ভাই কোয়েশ্চেনের জন্য। ঠিক আছে। যাদের এক্সপিরিয়েন্স কম, আমি আপনাদের আগেই বলেছি, আমি স্ক্রিনটা আরেকবার একটু শেয়ার করি।
তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আপনারা এখানে দেখেন যে ওনার এক্সপিরিয়েন্স এখানে দেখাচ্ছে যে 4-5 বছরের এক্সপিরিয়েন্স আছে ওনার, রাইট? সো এখানে যদি আপনারা দেখাতে চান যে সাইট দিয়ে আপনারা আপনারা হচ্ছে আহ, বিভিন্ন ধরনের, একটা second, ঠিক আছে। হ্যাঁ, আপনারা যদি দেখেন যে এখানে আহ, আহ, ওনার যদি আপনাদের 6 মান্থস এক্সপিরিয়েন্স হতো, বা আপনাদের সাপোজ এক্সপিরিয়েন্স নাইও, আপনারা জাস্ট এখানে এই এক্সপিরিয়েন্স সেকশনটা বাদ দিয়ে দিবেন। আপনারা যে রেলেভেন্ট কোনো কোর্স ওয়ার্ক করে থাকেন, কোর্স ওয়ার্কটা লিখতে পারেন, অথবা এখানে যে আপনারা প্রজেক্ট করে থাকতে পারেন, আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন, অথবা আমাদের এইচআর দের বিভিন্ন কোর্সেস থাকে অথবা বিভিন্ন ট্রেনিং থাকে, বা অ্যাকাউন্টসে কোনো ট্রেনিং অথবা এক্সট্রা কোনো ডিগ্রি নিয়ে থাকেন আপনারা, সেগুলো আপনারা এখানে মেনশন করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফ্রেশারদের বেশিরভাগ রোল আপনারা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাইরে যেগুলো ইন্টার্নশিপ হয় ওগুলো মোস্টলি আনপেইড হয়, আবার কিছু আছে পেইডও থাকে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল, যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, আই হোপ শাইলা আপু আপনার কোয়েশ্চেন অ্যান্সার আমি দিতে পারছি। ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইল, আচ্ছা কেজের শাওন, আপনার কোয়েশ্চেন অ্যান্সার আমি দিচ্ছি, একটা সেকেন্ড আমি লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করি আমার। কেজের শাওন, আপনি আমার লিঙ্কডইন প্রোফাইল কি দেখতে পাচ্ছেন? একটু আনমিউট করে বলবেন প্লিজ। জি, দেখতে পাচ্ছি। জি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল তো আপনাদের যে একটা ছবি থাকবে, এটা একটু ট্রাই করবেন যে প্রফেশনাল অ্যাটায়ারে একটা ছবি দেওয়ার। সরাসরি হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচার যারা ফেসবুক ইনস্টাগ্রামে আমরা দিয়ে থাকি ওগুলো না দিই। আমরা মোস্টলি ট্রাই করি যে একটা প্রফেশনাল, একটা সুন্দর একটা ছবি থাকবে। দেন এটার পর হচ্ছে আপনি এক্সট্রিমলি সরি এভরিওয়ান, আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। ঠিক আছে। সো যেটা দেখাচ্ছিলাম, কেজের শাওন ভাই যেটা কোয়েশ্চেন করলেন, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে আমরা সেট করব, জাস্ট একটা সেকেন্ড।
হ্যাঁ। সো আপনাদের যে টাইটেল থাকবে, ঠিক আছে, টাইটেলটা আপনারা হচ্ছে ঠিকভাবে সাজাবেন। আপনি যেমন, আমি এইচআর ম্যানেজার ছিলাম, বর্তমানে আছিও, টেকনিক্যাল রিক্রুটার ছিলাম, ট্যালেন্ট অ্যাকুইজিশন নিয়ে আমি কাজ করেছি, স্পেশালিস্ট বলতে পারেন। হেড হান্টার, আমি হেড হান্টিং এ কাজ করেছি গত 4-5 বছর ধরে। সো যেগুলো আপনারা করেছেন সেগুলো আপনারা এখানে মেনশন করবেন। যেমন আপনারা যদি কেউ ফ্লাটার ডেভেলপার হয়ে থাকেন, অথবা অ্যাকাউন্টসে কাজ করে থাকেন, অথবা সফটওয়্যার ডেভেলপার হয়ে থাকেন, সেখানে আপনারা এগুলো মেনশন করতে পারেন। দেন আপনাদের হচ্ছে এক্সপিরিয়েন্স, কোথায় বর্তমানে কাজ করছেন সেটা অবশ্যই থাকতে হবে। আর আপনার কোনো যদি এক্সট্রা কোর্সেস করে থাকেন বা এক্সট্রা কোনো ডিগ্রি নিয়ে থাকেন সেটা অবশ্যই মেনশন করবেন। ওপেন টু ওয়ার্কে এখানে বিভিন্ন রোল দেওয়া আছে। সো এখানে যদি আপনারা কোনো জবে অ্যাপ্লাই করতে চান, সেখানে এখানে খুব সুন্দর করে মেনশন করা আছে, যেমন আমি রিক্রুটমেন্ট সাইডে, অথবা কোনো রিমোট অথবা হাইব্রিড ওয়ার্ক অথবা অন সাইট, এগুলো আমি করতে চাই। অথবা যদি আপনি লোকেশন চেঞ্জ করছেন, ঢাকা ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে চান, সেগুলো আপনার সামনে চলে আসবে। আর তো কিছু নাই এখানে। এখানে আরেকটা হচ্ছে যে আমার ভিজিবিলিটি শুধুমাত্র রিক্রুটাররা পাবে না, আমাদের ফুল প্রোফাইলটা ওটা দেখতে শুধুমাত্র রিক্রুটাররা পাবে। তো এটাতে সুবিধা হয় কি, যেটা এছাড়াও হচ্ছে যখন আমি কোথাও অ্যাপ্লাই করি বা আমি কোনো জবের জন্য ওয়েট করতেছি, সেক্ষেত্রে আমি ট্রাই করি যে রিক্রুটাররা যেন শুধুমাত্র আমার সিভিটা দেখতে পায়। এটাতে সুবিধা হবে কি, যে রিক্রুটাররা যখনই কোনো নেম লিখে সার্চ দিবে, অথবা যদি আপনারা এখনো টেকনিক্যাল রিক্রুটার লিখে সার্চ দেন, তখন দেখবেন যে অনেক টেকনিক্যাল রিক্রুটার আসতেছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। জাস্ট সেকেন্ড। ওকে। দেন হচ্ছে ফিচার্ডে আপনারা এখানে বিভিন্ন ধরনের কোর্সেস, যেমন আমার এইচআর এ কোর্সেস করা, যেটা আমি আগে বলেছি, সেটা মেনশন করা আছে। লিডিং পিপল অ্যান্ড টিমস আর এইচআর, এন্ড টু এন্ড এইচআর এর যা যা কোর্স থাকা লাগে আমার সব কিছু করা আছে। সো এটা হচ্ছে ইউডেমির একটা সার্টিফিকেট, কোর্সের একটা সার্টিফিকেট, দুইটাই কোর্সের। দেন অ্যাক্টিভিটিস তো আপনাদের হচ্ছে রেলেভেন্ট পোস্ট ছাড়া আপনাদের কোনো পোস্ট দেওয়া উচিত না, যেটা আমি বলবো। কারণ লিঙ্কডইন একটা হচ্ছে প্রফেশনাল একটা সাইট, সেখানে আমরা ট্রাই করবো যে সবকিছু প্রফেশনালি মেনটেন রাখার। সো এখানে যখন আপনারা দেখবেন যে বিভিন্ন, যখন যারা জবের পোস্ট করতেছে, আপনারা সেগুলো হয়তো শেয়ার দিতে পারেন, তাহলে আপনাদের লিঙ্কডইনের রিচটা বাড়বে। আপনার লিঙ্কডইনের থ্রুতে মানুষ কানেকশন রিকোয়েস্ট পাঠান, তাদের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করেন, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে তাদের সাথে আপনারা যত কমিউনিকেট করতেছেন, তাদের সাথে যত আপনারা মিশতেছেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের জব পাওয়ার একটা চান্স থাকে। দেন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলোকে এইভাবে সাজানোর চেষ্টা করবেন যে আপনারা কি করেছেন, বর্তমানে কি করছেন, বা অতীতে কি করেছেন, সেগুলো সবকিছু এখানে আমার সুন্দর করে মেনশন করা আছে। সো ট্রাই করবেন এইভাবে জিনিসগুলো ফলো করার। আর লাস্টলি হচ্ছে এডুকেশন অথবা লাইসেন্স আর সার্টিফিকেশন যেগুলো আছে, সেগুলো আপনারা মেনশন করতে পারেন। অথবা স্কিলস, স্কিলস অনেকে এন্ডোর্স করে। সো স্কিল এন্ডোর্স করে একটা হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইল রিচ, মানে ভালো রিচ পায়। সো এই ব্যাপারগুলো আর কি। কে যে শাওন ভাই, আপনার যদি আর কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে করতে পারেন। আরেকজন একজন কোয়েশ্চেন করেছিল, আমার খেয়াল নাই। Just- আব্দুল আজিজ ভাই, আপনি ইন্টার্নশিপের কথা, যেটা আব্দুল আজিজ ভাই শুনতে পাচ্ছেন হোপফুলি? আপনারা হচ্ছে যে বলতেছেন, কথা কি শোনা যাচ্ছে? ওকে। আপনারা, আপনি যেটা বলছেন যে ইন্টার্নশিপ ব্যাপারটা, ইন্টার্নশিপের জন্য আমাদের ফেসবুকে অনেক জব গ্রুপস আছে, ওখানে আপনারা হয়তো পোস্ট দিতে পারেন। এখন শুনতে পাচ্ছেন সবাই? জি, এখন শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে ভাইয়া, জাস্ট একটা সেকেন্ড। হ্যাঁ, ইন্টার্নশিপের জন্য যেটা আমি বললাম, যে বিভিন্ন কোম্পানির রিক্রুটার আছে যারা, তাদেরকে আপনারা পার্সোনালি রিচ করতে পারেন। রিচ করে বলতে পারেন যে আমার এরকম ইন্টার্নশিপ প্রয়োজন। পেইড আনপেইড এটা টোটালি আপনার উপর। আমি যখন প্রথমে জব পাই, ওটা একটা অ্যাসিস্ট্যান্ট এইচআর হিসেবে আমি জয়েন করি, তখন আমি গ্রাজুয়েশন শেষ করি নাই। তখন আমার স্যালারি ছিল 3,500 টাকা। আমি পুরা হচ্ছে আমার 6 ঘন্টা অফিস করতে হতো। আমি সাভারে যেতাম অফিস করতে। সো
এই জিনিসগুলো আর কি একটু কষ্ট করতে হবে, যেহেতু আপনাদের রেফারেন্স, আমাদের যাদের রেফারেন্স নেয় তাদের আমাদের একটু কষ্ট করতেই হয়। সো এই ব্যাপারগুলো কি আপনার বিভিন্ন রিক্রুটারদেরকে রিচ করতে পারেন, অথবা ইন্টার্নশিপের জন্য আপনারা পোস্ট করতে পারেন যে আই এম লুকিং ফর আ রোল অ্যাজ অ্যান ইন্টার্ন। সো এই এই জব পোস্টের জন্য আমি হচ্ছে ইন্টার্নশিপ খুঁজতেছি। সো এই ধরনের কাজ আপনারা ইজিলি করতে পারেন। আপনারা যদি, অনেকে দেখা যায় যে অনেক রিক্রুটারদের চোখেও পড়ে যেতে পারেন যে হ্যাঁ আমাদের হচ্ছে আমরা হায়ার করতেছি ইন্টার্নের জন্য, বাট আমরা পোস্ট দিতেছি না। আমাদের এরকম হয় যে আমরা অনেক সময় পোস্ট দিই না, আমরা হচ্ছে হেড হান্টিং যেটা আমি করি ইউজুয়ালি। সো ওই জিনিসটা আর কি। সো আপনারা ইন্টারনেটের জন্য পোস্ট করতে পারেন। ঠিক আছে, সাকিবুল ভাই যেটা বললেন সাইবার সিকিউরিটি নিয়ে, সাইবার সিকিউরিটি বাংলাদেশে এক্সপার্ট অনেক আছেন। আহ, তাদের সাথে আপনি রিচ করতে পারেন। এমন হতে পারে যে আপনি খুব বড় এক্সপার্টের সাথেও, মানে সাপোজ অনেক বছর এক্সপিরিয়েন্স একজন এক্সপার্ট যে মানুষের সাথে কমিউনিকেট করতে পারেন, অথবা আপনি কোনো ফ্রেশার অথবা কেউ 2 বছর বা 3 বছর কাজ করতেছে মিড লেভেলের, 4-5 বছর, তাদের সাথে আপনি রিচ করতে পারেন। তাদেরকে রিচ করে আপনি বলেন যে আমি এই কোর্সটা করতেছি, আমার এখানে ইন্টারেস্ট আছে। সো আমি এখানে জব কিভাবে পেতে সুবিধা হবে, যেহেতু বাংলাদেশে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ আপাতত খুব একটা বেশি নাই, আছে বাট খুব একটা বেশি নাই। যারা করতেছে তারা হচ্ছে বিপি অর্গানাইজেশন, তারা রিমোটলি কাজ করতেছে। সো এইভাবে আপনি হচ্ছে সাকিবুল ভাই বিভিন্ন মানুষের সাথে কানেক্টেড হয়ে যে আপনি আপনার সাইবার সিকিউরিটি নিয়ে অ্যাটলিস্ট আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, সজীব ভাই যেটা বলছেন ইন্ডিয়ান স্প্যাম যেটা, এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। ইভেন আমি একজন কোরিয়ান, আমি একটা জব পোস্ট করতে, জবে হচ্ছে অ্যাপ্লাই করতে গিয়ে আজ থেকে 2 বছর আগে আমার লিঙ্কডইন প্রোফাইলটাই হারিয়ে গেছে। ঠিক আছে, পরে আমি লিঙ্কডইনে মেসেজ করে হচ্ছে মেইল টেল দিয়ে দেন পরে লিঙ্কডইন অ্যাকাউন্ট ফিরে আনছি 3 দিনের মধ্যে। সো এটার ক্ষেত্রে যেটা করবেন, যখন কোথাও অ্যাপ্লাই করবেন তার আগে কোম্পানি সম্পর্কে একটু ঘাটাঘাটি করবেন, গুগল করবেন, লিঙ্কডইন করবেন, লিঙ্কডইনে জব মানে সার্চ করবেন যে ওনাদের কোম্পানি সম্পর্কে মানুষ কি ধারণা দিচ্ছে। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গ্লাসডোর। গ্লাসডোর থেকে যদি আপনারা কোম্পানির রিভিউ দেখতে পান, সেটা সবচেয়ে ভালো হয়। হোপফুলি সজীব ভাই আপনার কোয়েশ্চেন আনসার আপনি পেয়েছেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? ওয়েলকাম আজিজ ভাই। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আনমিউট করে করেন, সমস্যা নেই। আপনারা রিমোট ওয়ার্ক ছাড়াও যদি আর কিছু জানতে চান আমার থেকে জানতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমরা আজকে এখানে সেশনটা এখানে শেষ করব। হোপফুলি আপনাদের আমি কোনো না কোনো উপকারে আসতে পারছি। আর আপনারা হচ্ছে লিঙ্কডইনে একটু বেশি। আচ্ছা, আর রিমোট জব সেক্টরে মার্কেটিং রিলেটেড জব কেমন, অপরচুনিটি কেমন? ওকে, রিমোট জব মার্কেটিং এর ক্ষেত্রে দেখা যায় যে ডিজিটাল মার্কেটিং, অথবা হচ্ছে মার্কেট রিসার্চ, অথবা হচ্ছে কপিরাইটার যে রোলটা, কপিরাইটার রোলটা বর্তমানে আমি দেখতেছি রিমোটলি অনেকে কাজ করতেছে। তো আমার পরিচিত অনেকে আছে যারা রিমোটলি কাজ করতেছে কপিরাইটার হিসেবে। তো এটা মার্কেটিং সেক্টরের মধ্যেই পড়ে হোপফুলি। সো আপনারা এছাড়াও হচ্ছে যদি জিপ রিক্রুটার যেটা দিলাম অথবা ডাইস, ওখানে যদি মার্কেটিং রোল লিখে সার্চ দেন অথবা গুগল করেন, সো গুগলের মাধ্যমে হচ্ছে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। আর যেটা যেটা আমি দিলাম যে বললাম যে জিপ রিক্রুটার আছে, ডাইস আছে, ক্যারিয়ার বিল্ডার আছে, লিঙ্কডইনও আপনার মার্কেটিং জব রোল লিখে সার্চ দিতে পারেন, দেখতে পারেন ওখানে রিমোট অপরচুনিটি অনেক থাকে। ইন্টারভিউ ফোবিয়া ওভারকাম করতে পারে, আচ্ছা। আসাদুজ্জামান ভাই, ইন্টারভিউ ফোবিয়া আমাদের সবার মধ্যে আছে। আমিও অনেক সেশন নিয়েছি আজ পর্যন্ত, বাট তারপর আপনাদের সেশন নিতে গিয়ে আমার একটু নার্ভাসনেস কাজ করতেছিল। এটা আমি যেটা করি সেটা হচ্ছে আমি আগের দিন আমার পরিবারের মানুষজনকে সামনে বসাই, আর না হলে আমি আয়নার সামনে বসি, নিজেকে নিজে কোয়েশ্চেন করি, নিজে অ্যান্সার দিই।
আমি যদি নিজের সাথে আমার মনে হতে পারে যে আপনাদের মনে হতে পারে যে আমি যখন ইন্টারভিউ দিব তখন আমি নিজের সামনে নিজেকে আর কি বলবো, এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। আপনি নিজের সাথে যদি নিজের জড়তা না কাটাতে পারেন, আপনি মানুষের সামনে আরো কখনো পারবেন না। আর এটাই সবচেয়ে বড় কথা যে আপনি ইন্টারভিউ, আপনার জবটা দরকার, আপনি ইন্টারভিউ দিবেন, আপনার অনেক কিছু ডিপেন্ড করছে এটার উপর, এটা চিন্তা করে অবশ্যই ইন্টারভিউ দিবেন, এটাতে নার্ভাস হওয়ার কিছু নাই। এটা আস্তে ধীরে আস্তে ধীরে আহ চলে আসে কনফিডেন্স। থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমরা সেশনটা আজকে শেষ করব। হ্যাঁ আমিনুল ভাই, না এটার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা এখানে যখনই আপনারা অ্যাপ্লাই করেন সেটা সব এক্সেল শিটে জমা হয়। এক্সেল শিটে মানুষ যখন আমরা আমাদের রেফারেন্স ওয়াইজ হচ্ছে আমরা, রেফারেন্স না সরি, আমরা এক্সপিরিয়েন্স ওয়াইজ বা আমাদের জব ডেসক্রিপশনে যেটা আছে ওটা ওয়াইজ হচ্ছে আমরা সিভি সর্ট করে থাকি। তো সেটার ক্ষেত্রে আসলে অ্যাপ্লাই করলো, কত হাজার জন অ্যাপ্লাই করলো করলো ডাজন্ট ম্যাটার। সজীব ভাই, হ্যাঁ সিভি আছে নাই, আমার সফট কপিটা নাই। আমি আপনাদেরকে সিভিটা এইভাবে বানানোর চেষ্টা করতে পারেন, লিঙ্ক থ্রুতে জাস্ট আপনার ইনফরমেশন গুলো দিলেন, এগুলো আর কি। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন সবাই। আশা করি নেক্সট কোনো সেশন হলে অবশ্যই আপনাদেরকে আমরা ইনভাইট করব, আপনারা জয়েন করবেন। আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার। আহ ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।